আমরা যারা গুনাহগার আছি আমরা বেশি বেশি প্রিয় নবীর সালাতু সালাম পড়ি। কেন পড়ি জানেন? বিশ্ববিখ্যাত একজন ইমাম, প্রায় কয়েক লক্ষ হাদিসের হাফেজ, তিনি একবার নামাজ পড়তে গেলেন। তো নামাজ পড়তে যখন গেলেন, উযু করার জন্য তিনি একটা ঝর্ণা বা পানির কূপের সন্ধান করতেছে, কোথাও পাচ্ছে না। তাও এক জায়গায় পাইছে, পানি অনেক নিচে, কূপের অনেক নিচে। তো তিনি তো উযু করতে পারলেন না। আর এদিকে ছোট্ট একটা মেয়ে, 9 বছর বা 10 বছরের একটা মেয়ে হবে, সে থাকায় রয়েছে আর হাসতেছে। হঠাৎ করে ইমাম সাহেবের নজর গেল, ইমাম বলতে মসজিদের ইমাম আমরা না, হাদিসের ইমাম। সুবহানাল্লাহ বলেন। কার ইমাম? এদেরকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়। কি জাতি ইমাম না মনে করে, ইমাম বলতে তো আমরা মনে করি না, খালি ইমাম বহুত বড় ইমাম, আল্লাহু আকবার। যে ইমামের নাম ধরে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাকবেন আপনাদেরকে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলে আমি কিয়ামতের দিন প্রত্যেক ইমামের নাম ধরে তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ। এটা সাধারণ ইমাম না। তো তিনি বলতেছেন, এই মেয়ে তুমি আমার দিকে থাকায় হাসতেছে কেন? তো তিনি বলেন, আপনি এত বড় একজন ইমাম, হাদিস বিশারদ, আপনি কিন্তু কূপের নিচে পানি উযু করতে পারেন না, আপনি কি আমল করেন না? তো কি বলো আমি আমল করি না? আমি প্রতি নামাজে আমি প্রতিদিন আমি এক কদম কোরআন পড়ি, আমি এক পায়ে দাঁড়িয়ে 15 পারা পড়ি। তুমি কি বলছো আমাকে? তাই নাকি? তাহলে আপনার একটা আমল কমতি আছে। বলে কি আমল? তিনি বলতেছেন যে আমার একটা আমল কমতি আছে। ছোট বাচ্চা, তুমি এটা কি বলছো? বলে হ্যাঁ, আপনার একটি আমল কমতি আছে, সেটা হচ্ছে প্রিয় নবীর দুরূদ শরীফের আমলের কমতি আছে। বলেন সুবহানাল্লাহ। তো তুমি কি বলো? বলে হ্যাঁ। তাহলে তুমি পানি উঠাও তো। তখন সেই ছোট্ট বাচ্চাটি প্রিয় নবীর উপরে সালাতু সালাম যখন পড়ে ফু দিলেন, খোদা কি কসম আমার ভাইরা, পানি একেবারে আপনার টকবক করে উপরের দিকে পানি একেবারে উঠতেছে, পানি ঝর্ণা দ্বারায় পড়তেছে। তখন ইমাম সাহেব উযু করলেন। সুবহানাল্লাহ। বলেন হে ছোট মেয়ে, তুমি শোনো, আমি ইমাম, হাজার হাজার হাদিসের হাফেজ, আমার হাজার হাজার ছাত্র আছে, এমন ইবাদত নাই আমি যে ইবাদত আল্লাহ পাকের করি নাই। ওগো ছোট্ট মা, তুমি আমাকে বলে যাও কোন আমলটি প্রিয় নবী করলে, কোন দুরূদ শরীফটি পড়লে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো, আর তোমার মতো কেরামতি আমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট মেয়েটি ডেকে বলেন, ওগো ইমাম, আপনি হাদিসের ইমাম, আপনি ফিকহের ইমাম, আপনি কি জানেন না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, আমার গোলামেরা, আমার উম্মতেরা শোনো, যদি আমি প্রিয় নবীর নাম মুবারক তোমাদের সামনে একবার উচ্চারণ করা হয়, আমার উপরে দুরূদ শরীফ পড়াটা ওয়াজিব হয়ে যায়। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। যদি তুমি দুরূদ শরীফ পড়ো, সালাতু সালাম পড়ো, তাহলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার উপরে দুরূদ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছে, হে ইমাম সাহেব, আপনি যখন প্রিয় নবীর সালাতু সালাম পড়ে যখন আপনি দুরূদ শরীফ পড়ে যখন ফু দিবেন, আপনি কি মওলা আলীর সেই ঘটনা জানেন না? বলে কি? হাদিস শরীফ, সহিহ হাদিস। মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে এক ভিক্ষুক এসে বলে, ওগো মওলা আলী শেরে খুদা, আপনি আমাকে কিছু দান করেন। মওলা আলী বলল, হ্যাঁ ভিক্ষুক, আমি তো তোমাকে দান করব। কে বলছে দান করার কথা? ওই যে ওদূরে আবু জাহেল দেখা যায়, অর্থাৎ আবুল হাকাম দেখা যায়, তারা বলছে আপনি নাকি দয়ার সাগর, আপনার দয়ার নাকি তুলনা নাই, আপনি নাকি প্রিয় নবীর প্রিয় সাহাবী। ও মওলা আলী, আমি এই ভিখারিকে দান করেন। মওলা আলী শেরে খোদা ব্যাপারটা বুঝতে পারলেন, ওনার কাছে উপহাস করার জন্য পাঠিয়েছে। মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিহিল কারীম পড়ে, প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে একটি কঙ্কর নিলেন, আর দুরূদ শরীফ পড়ে ফু দিলেন, আর বললেন এই কঙ্করটা ওই আবু জাহেলের সামনে নিয়ে তুমি ছাড়বে, এর আগে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। এই কঙ্করটা নিয়ে যখন ওই কাফের মুশরিকের কাছে যখন নিয়ে মুষ্টিটা খুললেন, মুষ্টির মাঝে চেয়ে দেখে সেটা আর কঙ্কর রইল না, সেটা স্বর্ণের টুকরা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি সেই মওলা আলীর হাদিস শরীফ পড়েন নাই? হ্যাঁ আমি তো ভুলে গেছি। তাহলে আপনি যখন বিপদে পড়বেন, আপনি প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে ফু দিবেন, অবশ্যই আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে, আল্লাহ অবশ্যই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি না, আল্লাহ কি আমরা নামাজ পড়লে কি আল্লাহ আবার নামাজ পড়ে?
করে না। কিন্তু আমরা একটা আমল করলে আবার আল্লাহ এটি আমাদের উপরে করে। হায় হায় হায়, কত বড় আমল! আমরা কি ফাজলামি করি? আপনারা অনেকে মনে করছেন সালাতু সালামের কথা কইলে কয় আমার সমস্যা আছে। আরে আপনার কোন আমল কবুল হবে না আল্লাহর দরবারে, কিন্তু একটি আমল কবুল হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আজকে যে আমরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ পড়ি, উনার মাধ্যমে হাদিস শরীফ এই বাংলাদেশে এসেছে, উপমহাদেশে এসেছে। উনি হচ্ছেন সমস্ত মুহাদ্দিসের সরতাজ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন, হে বারে এলাহি, আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত এটা কবুল হবে কিনা আমি জানি না, তবে তোমার দরবারে আমি একটা জিনিসের দাবি করতে পারি, সেটা কবুল হবে। সেটা কি? যে আমি আমার প্রিয় নবীর উপরে সবসময় সালাতু সালাম পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, অবশ্যই এটার দাবি আমি করি। বলেন সুবহানাল্লাহ। আর আপনারা সালাতু সালাম পড়লে একটু অনেকেই মানে যারা তো প্রিয় নবীর আশিক আছে একটু দুর্বলতা মনে করে সালাতু সালাম পড়লে বাইরে হয়ে জায়গা। আমি একজন ইমাম হিসেবে আমার দায়িত্ব আমি আপনাদেরকে বলে দিই, এটা তো আপনারা করতে পারবে না, কিন্তু আমাদের মন এটা আমরা করে আসছি। প্রতি নামাজ পড়ে পড়ে, প্রতি ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীকে কিয়াম করতাম, সালাম দিতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফজর নামাজ আসলে মুসল্লিরা খালি গরির দিকে তাকায়। অনেকে আপনারা ভালো এখানে করে না, বুঝছেন, গরির দিকে তাকায়। কেমনে সময় যেত গা, হুজুরের লম্বা দোয়া করলে কাশি দেয়। আজীব! আপনি আল্লাহর ঘর মসজিদে আপনার থাকতে মন চায় না, তো কোথায় থাকবেন আপনি? এখানে যারা বসে আছি আমরা, প্রতি কথায়, শ্বাসে প্রশ্বাসে আল্লাহ গুনাহ মাফ করতেছে, নেকি আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন সালাতু সালাম পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাৎক্ষণিকভাবে ফেরেশতাদেরকে নিয়ে আপনার উপরে দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন আমল এরকম নাই যে আপনি করলে আবার আল্লাহ এটা করবে। কিন্তু দুরূদ শরীফ যদি আপনি আল্লাহ রাসূলের উপরে পড়েন, আল্লাহ কয় আমার নবীর উপরে যেহেতু তুমি দুরূদ শরীফ পড়েছো, তখন যেহেতু পড়েছো তুমি, এজন্য আমিও আমার ফেরেশতা নিয়ে তোমার উপরে দুরূদ শরীফ পড়লাম। এখন আপনারা একটু চিন্তা করেন যে যে রাব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য, সেই রাব্বে কারীম বলতেছে যে হু আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি সেই আল্লাহ, আমি সেই রব, আমি তোমাদের উপরে আমার ফেরেশতা নিয়ে আমি দুরূদ পড়ি, সালাম দেই। বলেন সুবহানাল্লাহ। ও বলা কেন দেও? কারণ তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো, সালাতু সালাম পড়ো, এজন্য আমি দেই। বলেন সুবহানাল্লাহ। সালাতু সালাম সব আমলের মূল, সব আমলের প্রাণ। নামাজ, রোজা, হজ, যাকাত, শবে কদর সালাতু সালামে কবুল করে দেয়। আমি যদি প্রিয় নবীর হতে না পারি, আমার শবে কদরের কোনো দাম নাই। আছে কি? নাই। আমি প্রিয় নবীর হতে হবে, তো আল্লাহ আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ।